এই যুগে ব্যবসার বিকল্প আপনি অন্য কিছু খুঁজে পাবেন না। অনেকে ব্যবসার সাথে চাকরির তুলনা দিয়ে থাকেন। চাকরি করে হ্যান্ডসাম একটা স্যালারি পাওয়া যায়, ভালো থাকা যায়, কিন্তু প্রকৃত ধনী হতে হলে আপনাকে ব্যবসা করতে হবে। পৃথিবীতে এমন একজন লোক আপনি খুঁজে পাবেন না যে চাকরি করে ধনী হয়েছে, সবাই ব্যবসা করে ধনী হয়েছে। তাই আপনাকে ব্যবসা করতে হবে। উপরে উঠতে হলে, উপরে ওঠার সিঁড়ি পেতে হলে আপনাকে ব্যবসা করতে হবে। 3টি ব্যবসার আইডিয়া দিব। প্রত্যেকটা ব্যবসায় অল্প পুঁজি ইনভেস্ট করে শুরু করতে পারবেন, শেষটা অনেক বেশি পুঁজি ইনভেস্ট করেও করতে পারবেন। সেটা আপনার ব্যাপার, আপনি কত টাকা ইনভেস্ট করে ব্যবসা শুরু করবেন। তবে যে কোনো ব্যবসা করার আগে, শিখার আগে আপনি বেশি পুঁজি ইনভেস্ট করতে যাবেন না, সামান্য পুঁজি ইনভেস্ট করে ব্যবসা শুরু করবেন। শুকনা মরিচের স্টক ব্যবসা। এই ব্যবসা করার আগে চলেন জেনে আসি এই মালের সিজন কবে। ফেব্রুয়ারি, মার্চ, এপ্রিল, মে মাস পর্যন্ত শুকনা মরিচের সিজন থাকে। সিজন শেষ হয়ে গেলে 2-3 মাস পরে মালের দাম অনেক বেশি বেড়ে যায়। তাই আপনি ওই মে মাসের মধ্যে শুকনা মরিচগুলা কিনে স্টক করবেন। স্টক করার সিস্টেম হলো আপনি প্লাস্টিকের বস্তায় প্যাকেট করবেন, কিন্তু এই মালগুলা এমন জায়গায় রাখতে হবে যেন ফাঙ্গাস না পড়ে, পোকা না ধরে, মাল নষ্ট না হয়ে যায়। বৃষ্টির পানি পড়লে কিন্তু মাল নষ্ট হয়ে যাওয়ার সম্ভাবনা থাকে, ফাঙ্গাস পড়ে যাওয়ার সম্ভাবনা থাকে। তাই এইসব দিকে আপনাকে খেয়াল রাখতে হবে। মালগুলা কোথায় পাবেন? পঞ্চগড় এবং ঠাকুরগাঁও থেকে আপনি এই মালগুলা কিনবেন। এইসব জায়গার বিভিন্ন হাটে এই মালগুলা পাওয়া যায়। ওই সব জায়গা থেকে আপনি শুকনা মরিচগুলা কিনবেন। প্রথমে বাজার যাচাই করবেন, দেখবেন, জানবেন, বুঝবেন, তারপরে মাল কিনবেন। তাছাড়া যদি আপনি হাট থেকে কিনতে না চান, বিভিন্ন আড়ত থেকেও মাল কিনতে পারবেন। পঞ্চগড়ের যেমন আটোয়ারি হাট, জগদল হাট, ফুটকিবাড়ি হাট, এই সব জায়গা থেকে আপনি মালগুলা কিনে স্টক করবেন। আপনার বাড়ি যে কোনো জেলায় হোক না কেন, এই স্টক ব্যবসা আপনি করতে পারবেন। আপনি 50 কেজি মাল কিনে কুরিয়ারে পাঠিয়ে দেন। আপনার বাড়ি যদি ঢাকায় থাকে, ঢাকায় চলে আসবে 1 থেকে 2 দিনের মধ্যে। তাই নিশ্চিন্তে এই ব্যবসা করার চিন্তা আপনি করতে পারবেন। পুঁজি শুরুতে 50,000 টাকা ইনভেস্ট করেন, ব্যবসাটা আগে বোঝেন। আর এই মালগুলা কোথায় এবং কিভাবে বিক্রি করবেন। আপনি যেসব হাট থেকে মালগুলা কিনবেন, ওই সব হাটেই আপনার মালগুলা বিক্রি করতে পারবেন। তাছাড়া আশেপাশের যে আড়ত আছে, ওই সব আড়তেও বিক্রি করতে পারবেন। তাছাড়া আপনার জেলার আশেপাশে শুকনা মরিচের আড়তে বিক্রি করে দিবেন বা পাইকারি দোকানে বিক্রি করবেন। আর সবচাইতে বড় কথা, আপনি যদি ডাবল লাভ করতে চান, তাহলে মরিচগুলা ভাঙাতে হবে। এই শুকনা মরিচগুলা ভাঙিয়ে প্যাকেটজাত করে আপনি মুদি দোকান, রেস্টুরেন্ট, চেইন শপ, সুপার শপে বিক্রি করে দিতে পারেন। ওই ক্ষেত্রে প্রফিট মার্জিন ডাবল থাকবে। হিসাব মিলিয়ে দেখবেন। শুরুটা যেহেতু কম পুঁজিতে করবেন, তাহলে আপনি চেষ্টা করবেন একদম ভাঙিয়ে বিক্রি করার জন্য। তারপরে আপনার পুঁজি যখন বড় হবে, তখন আপনি আপনার ইচ্ছা মতো ব্যবসা করবেন। পাইকারি বিক্রি করে দেন, খুচরা বিক্রি করেন, আর ভাঙিয়ে বিক্রি করেন, সেটা আপনার ব্যাপার। হলুদের স্টক ব্যবসা আরও একটি ফাটাফাটি ব্যবসা, যে ব্যবসাটা আমার খুব পছন্দের। নাটোর, পাবনা, রংপুর, দিনাজপুর, কুড়িগ্রাম, এই সমস্ত অঞ্চলে প্রচুর পরিমাণে হলুদ পাওয়া যায়। ফেব্রুয়ারি, মার্চের মধ্যে আপনার এই হলুদগুলার সিজন শেষ হয়ে যায়। আর এই সিজনের মধ্যে মালগুলো কিনে আপনাকে স্টক করতে হবে। শুকনা জায়গা রাখার চেষ্টা করবেন, আলো বাতাস যাতায়াত করে। এই সমস্ত ঘরে যদি আপনি আপনার মালগুলো স্টকে রাখেন, তাহলে 6-7 মাস কিছুই হবে না। আর যখন মালের দাম বেড়ে যাবে, বাজার মনিটরিং আপনাকে রাখতে হবে। কারণ বাজার যদি মনিটরিংয়ে না রাখেন, কখন দাম বাড়লো কখন কমলো আপনি কিন্তু বুঝবেন না। তাই আপনি সবসময় বাজারটা নলেজে রাখবেন। মালগুলা যখন দাম বেড়ে যাবে, আপনি একবারে বিক্রি করতে পারেন, খুচরা বিক্রি করতে পারেন, ভাঙিয়ে প্যাকেটজাত করেও বিক্রি করতে পারেন। তবে আমি বলবো, যদি মাল কম ক্রয় করেন, তাহলে আপনি প্যাকেটজাত করে বিক্রি করবেন, আপনার প্রফিট মার্জিন ডাবল থাকবে। আর এই সমস্ত মালগুলা, এই হলুদের ব্যবসা করার জন্য আপনার 20,000 টাকা পুঁজি যথেষ্ট। শুরুটা অন্তত করেন, তারপরে ব্যবসা বোঝেন। যদি ভালো লাগে, তারপরে অনেক বেশি পুঁজি ইনভেস্ট করবেন, আমি আপনাকে মানা করব না। ভুট্টার স্টক ব্যবসা। ভুট্টার স্টক ব্যবসা আপনি করতে হলে প্রথমে সিজন জানেন। যেমন নভেম্বর, ডিসেম্বর, জানুয়ারি, ফেব্রুয়ারির মধ্যে ভুট্টার সিজন শেষ হয়ে যায়। ওই ভুট্টার সিজন শেষ হওয়ার আগেই আপনি ভুট্টাগুলা কিনে রাখবেন। আর এই মালগুলা কোন কোন জায়গা থেকে কিনবেন? উত্তরবঙ্গের মোটামুটি সব জেলায় ভুট্টা ভালো
চাষ হয়ে থাকে। তাছাড়া ময়মনসিংহ বা ওইদিকে কুমিল্লা, চাঁদপুরে ভুট্টার চাষ ভালো হয়, ওই সব জায়গা থেকেও ভুট্টা কিনতে পারেন। আর এগুলা কিনে আপনি যে জায়গা থেকে কিনবেন ওই সব জায়গায় স্টক করতে পারেন। তাছাড়া আপনার বাড়ি যে জেলায় হয় ওই সব জেলায় এনেও আপনি স্টক করতে পারেন। এই মালগুলা বিক্রি করবেন কোথায় এবং কিভাবে? বিক্রি যেসব জায়গা থেকে কিনবেন ওই সব জায়গায় বিক্রি করতে পারেন। তাছাড়া ঢাকায় নিয়ে এসে ভুট্টাগুলা আপনি প্রসেসিং করে বিক্রি করতে পারেন, যেমন পশুর খাদ্য হিসেবে বা হাঁস মুরগির খাবার হিসেবে যারা খাবার তৈরি করে তাদের সাথে যোগাযোগ করে আপনার মালগুলা বিক্রি করতে পারেন। পপকর্নের জন্য ভুট্টা আলাদা কিনবেন, ওইসব ভুট্টাও আপনি বিক্রি করতে পারেন। তাছাড়া পপকর্ন যদি আপনি তৈরি করে প্যাকেটজাত করে হোলসেল দিয়ে দেন, লাভ কিন্তু ডাবলের চেয়েও বেশি থাকবে। হিসাব মিলিয়ে দেখবেন আমি ঠিক বললাম কি না। আর ভুট্টার স্টক ব্যবসা করলে শুরুতে আপনার 20,000 টাকা পুঁজি যথেষ্ট, কারণ আপনি যেহেতু শুরু করবেন ব্যবসাটা বোঝেন না, তাই 20,000 টাকা পুঁজি আমি বলবো আপনার জন্য বেশি। এরপরে আপনি কিভাবে করবেন, যেমন ফোরকাট করেও বিক্রি করতে পারেন। তাছাড়া যেমন ভুট্টার ভাঙিয়েও বিক্রি করতে পারেন। আপনি সবভাবে করতে পারেন। ব্যবসাটা অন্তত শুরুটা করেন। আপনি ঘরে বসে থাকলে কেউ আপনাকে খাবার দিবেন না, পকেটে টাকা থাকবে, আপনি ওই টাকা ভেঙে খাবেন, কিন্তু টাকার কোনো আয় দিবে না। বের হতে হবে, জানতে হবে, বুঝতে হবে, ঘাটতে হবে। না ঘাটলে আপনি ব্যবসা কখনো শিখবেন না। আপনার পকেটে টাকা রেখে চিন্তা করলেন আমি ব্যবসা বুঝি না, কি ব্যবসা করব, ওই সমস্ত করলে আপনি কখনোই কিছু করতে পারবেন না, টাকা ভেঙে শেষ করে দিবেন। তাই আগে বের হন, জানেন, বোঝেন, কোনো কিছু শিখেন। ব্যবসা না করেন, আপনার অন্তত শিখা হইলো। এই ব্যবসা না করেন, অন্য ব্যবসার ক্ষেত্রেও এই অভিজ্ঞতাটা আপনার কাজে লাগতে পারে। যে 3টা ব্যবসার আইডিয়া দিলাম, নতুন হিসেবে আপনি করতে গেলে এই 3টা ব্যবসার প্রত্যেকটাই করতে পারবেন। আর যদি একসাথেও করতে চান, এই 3টা ব্যবসা আপনি করতে পারেন। ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার দিয়ে পাশে থাকবেন। চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দিন, যেন পরবর্তী নতুন কোনো বিজনেস আইডিয়া আপলোড দেওয়ার সাথে সাথে আপনার মোবাইলে সর্বপ্রথম নোটিফিকেশন চলে যায়। আজকে এই পর্যন্তই। আসসালামু আলাইকুম।